একজন মানুষের সাথে কত রকমের নোংরামি হয়, কিভাবে একজন মানুষ প্রতি পদে পদে খুবই নোংরা পন্থায় বাধাগ্রস্ত হয়, তার জলজান্ত উদাহরণ হতে পারে বুবলি আপু। একটি কুচক্রী মহল খুবই ঠান্ডা মাথায় লম্বা পরিকল্পনা করে সূক্ষ্ম চাল চেলে চেলে একজন নারীকে অযথাই সোশ্যাল মিডিয়া শাকিব খানের প্রতিদ্বন্দ্বী বানানোর চেষ্টায় লিপ্ত, যাতে শাকিব খানের একটা বড় ফ্যান বেজ বুবলি আপুকে ঘৃণা করে। আলোচনাটা একটু লম্বা হতে পারে, সবাইকে বলবো প্লিজ দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি একটু দেখবেন। একটা পক্ষ সোশ্যাল মিডিয়ায় বুবলি আপু ও শাকিব খানের ফ্যান ফলোয়ারদের মধ্যে সংঘাত তৈরি করতে চায়। আমাকে তো অনেকেই সরাসরি বলে, আপনি কেন শাকিব খানের ভক্ত হবেন, আপনি তো বুবলির ভক্ত। বুবলির ভক্ত হলে শাকিব খানের ভক্ত হওয়া যাবে না, নতুন এক আইন কিছু কিছু শাকিব ভক্ত তৈরি করতে চাচ্ছে। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা একটু মন্তব্য করে জানাবেন তো, যে বুবলি আপুকে ভালোবাসে সে কি শাকিব খানকে ভালোবাসতে পারবে না? বাংলাদেশি একজন নায়ক হিসেবে শাকিব খান আমার সবচেয়ে পছন্দের। আর বিষয়টা এমন নয় যে শাকিব খানকে পছন্দ করি, শাকিব খান বুবলি বা অপু বিশ্বাসের স্বামী বলে। শাকিব খানকে পছন্দ করি যে সময় থেকে, সেই সময় শাকিব খান অপু বিশ্বাস বা বুবলির কারোই স্বামী ছিল না। সে সময় তিনি প্রায় সকল মেয়েরই পছন্দের নায়ক ছিল। তাই যারা বলেন বুবলিকে ভালোবাসলে শাকিব খানকে ভালোবাসা যাবে না, তাদেরকে ধিক্কার জানানো ছাড়া কি আর বা বলার থাকতে পারে। অপু ও বুবলির কারণে শাকিব খানের প্রতি ভালোবাসা কমবে বা বাড়বে, ব্যাপারটা একেবারেই হাস্যকর। তবে হ্যাঁ, একজন ভক্ত হিসেবে আমার বরাবরই চাওয়া থাকবে শাকিব খান যেন সব ভুলে আবার বুবলি আপুর সাথে সংসার করে। এটা আমার ব্যক্তিগত চাওয়া, যদি হয় পার্সোনালি আমি খুব খুশি হব। এবার আসা যাক তুফান ও জঙ্গলি সিনেমাকে নিয়ে আমার কিছু কথা, কারণ এই দুইটা সিনেমাকে ইস্যু করে একটি চক্র শাকিব খান এবং বুবলি আপুর ফ্যান ফলোয়ারদের মধ্যে সংঘাত তৈরি করতে চায়। প্রথমেই বলতে চাই, এবারের ঈদে শাকিব ভাইয়ের তুফান সিনেমাটা যে তুফানের গতিতেই ছুটবে এটা আর বলার অপেক্ষা রাখে না। তবে এখানেও কথা থেকে যায়, সাধারণত একজন মানুষ ঈদে লম্বা ছুটিতে থাকার কারণে তার পরিবার পরিজন নিয়ে একাধিক সিনেমা দেখে। গত 2-3 বছর যাবৎ আমরা তাই দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে বলা যেতেই পারে, এবারের ঈদে তুফানের পরে যদি কোনো সিনেমা ভালো ব্যবসা করে বা ভালো ব্যবসার পাশাপাশি আলোচনায় আসে, তবে সেটা হবে বুবলি আপু ও সিয়াম অভিনীত জঙ্গলি সিনেমাটা। এর অনেকগুলো কারণও রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে জঙ্গলি সিনেমাটি একটি বড় আয়োজনে, বড় পরিকল্পনায়, অত্যন্ত শক্তিশালী টিম দ্বারা নির্মিত হচ্ছে। সিনেমাটির হিরো সিয়াম আহমেদের একটা আলাদা শ্রেণীর বিশাল দর্শক রয়েছে। পাশাপাশি সিয়াম বুবলি জুটির বড় পর্দায় এটি প্রথম কাজ। এর আগে বুবলি আপু সিয়াম আহমেদের সাথে টান ওয়েব সিরিজটি করে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন। দীর্ঘদিন ধরে একটা শ্রেণীর দর্শক অপেক্ষায় ছিল আবারও বুবলি আপু ও সিয়ামকে একসাথে বড় পর্দায় দেখার। তাছাড়া কিছুদিন আগে তুফান সিনেমার পোস্টারের সাথে সাথে সিয়ামের জঙ্গলি সিনেমার ফার্স্ট লুক পোস্টার দিয়েও সর্বমহলে প্রশংসিত হয়েছেন জঙ্গলি টিম। এই সিনেমাটির সঙ্গীত আয়োজনে থাকছেন প্রিন্স মাহমুদের মতো একজন গুণী সুরকার। তিনি সিনেমাটির 4টি গানে কাজ করেছেন। এটিও জঙ্গলি সিনেমার জন্য বাড়তি একটি প্লাস পয়েন্ট। সর্বশেষ এই সিনেমার নায়িকা হিসেবে দেখা যাবে বর্তমান বাংলা চলচ্চিত্রের 1 নম্বর নায়িকা, যাকে সবাই বাংলা চলচ্চিত্রের লাস্ট লেডি সুপারস্টার বলে, সেই বুবলি আপুকে। বুবলি আপুর তো একটা বড় ফ্যান বেজ আছে, যারা শুধু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে না, তারা সরাসরি সিনেমা হলে উপস্থিত হয়ে টিকিট কেটে সিনেমা দেখে, যার প্রমাণ প্রহেলিকা ও দেয়ালের দেশ। তাই আমরা শাকিব ভক্ত ও বুবলি ভক্ত হিসেবে জোর দিয়ে বলতে পারি, এবারের ঈদের সেরা সিনেমা হবে তুফান। এরপরে সবগুলো সিনেমাকে ছাপিয়ে তুখোড়ভাবে রাজত্ব করবে বুবলি আপু ও সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটা। ঈদ আসতে অল্প কিছুদিন বাকি, হিসেব কিন্তু মিলিয়ে নেবেন।
যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনিও মনে করেন এবারের ঈদের সেরা সিনেমা হবে দুটি, তুফান ও জঙ্গলি, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।